দেখুন, যেটা আমি বলতে চাইছি যে মার্কেট নিয়ে একটু বলে নিচ্ছি, কেননা মার্কেট নিয়ে বলা খুবই দরকার। ঠিক আছে। তো যে জিনিসটা আমি বলতে চাইছি সেই জিনিসটা ফার্স্ট থিং হচ্ছে, আমাদের যে নিফটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলটা থেকে একদম নিচের লেভেল অবধি শার্প কারেকশন হচ্ছে। এখান থেকে বেশ অনেকটাই কারেকশন হয়েছে। এবং মার্কেটে আজকে যে আমরা দেখতে পাচ্ছি মানে সেটআপটা, এই সেটআপটা যে নিচে থেকে সামান্য উপরে এসেছে। ঠিক আছে, নিচে থেকে সামান্য উপরে এসেছে। তো এইটা দেখে আপনি ভাববেন না মার্কেট উপর দিকে যাবে, কেননা যেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 25% ট্যারিফ লেগেছিল, সেটা ইনক্রিজ করে 50% করা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু অনেকটাই খারাপ জিনিস। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে অনেকটাই খারাপ, ইন্ডিয়ান মার্কেটের পক্ষে খুবই খারাপ। তো আজকে যে মার্কেট উপর দিকে উঠেছে, দেখুন প্রথমের দিকে মার্কেট নিচের দিকে ব্রেক করছিল, উপর দিকে উঠেছে। তো কেন উঠেছে যদি দেখি, আপনারা দেখবেন এই জায়গায় আমরা অলরেডি আমরা কিন্তু অনেক সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা আমরা দেখেছি। আমরা এই জায়গায় দেখেছি বারবার সাপোর্ট নিয়েছে, এই জায়গা থেকে না মার্কেট সাপোর্ট নিতে চাইছে। তো অনেক দিন ধরে পড়ছে, অ্যাকচুয়ালি ট্রেন্ডটা নেগেটিভ ছিল, তো একটু হয়তো কারেকশন নেবে, কারেকশন নিয়ে আবার উপর থেকে পড়বে। কেননা শার্প ফল হয় না মার্কেটের মধ্যে। আপনারা যখনই দেখবেন যে মার্কেটের মধ্যে যখনই পড়েছে, তখন এখান থেকে মার্কেট এই জায়গা থেকে মার্কেট নিচের দিকে পড়েছে, এরকম করে পড়ার পর ফির একটু উপর দিকে উঠলো, ফির নিচের দিকে পড়লো, ফির উপর দিকে উঠলো, ফির নিচের দিকে পড়লো, ফির উঠলো, ফির নিচের দিকে পড়লো। তো এইরকম ভাবে পড়ে পড়ে আসছে। আপনারা দেখুন এই যে প্যাটার্নটা এখানে দেখতে পাচ্ছেন, তো সেম এখান থেকে ফল করছে, একটু উপর দিকে উঠবে পড়বে, আবার একটু উপর দিকে উঠবে আবার পড়বে, এইরকম ভাবে আসছে। তো যতক্ষণ না আমাদের একটা গ্লোবাল যে আমাদের একটা ইন্ডিয়াকে অনেকে আগে কি হতো, রেসপেক্ট করতো এবং ইন্ডিয়াকে ভয় করতো, কিন্তু বর্তমান সিচুয়েশনে দেখতে পাচ্ছি যে বিদেশ থেকে নানা রকম সমস্যা আসছে ইন্ডিয়ার অর্থনীতি থেকে। ট্রাম্প বলেছে যে ইন্ডিয়ার অর্থনীতি হচ্ছে ডেড। ঠিক আছে। তো অর্থনৈতিক বা আমরা বৈদেশিক যে সেট আপটা দেখবো মার্কেটের পক্ষে যেটা দরকার। ঠিক আছে, আমি কোনো রাজনৈতিক দল নিয়ে কথা বলছি না, আমি মার্কেটের সেট আপ নিয়ে কথা বলছি। তো মার্কেটের সেট আপ যদি ভালো থাকে, চতুর্দিকে সকলে যদি ন্যাচারাল বা নিউট্রাল থাকে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। যখনই একটু প্রেসার ক্রিয়েট হয় বাইরে থেকে, তখনই মার্কেটের মধ্যে প্যানিক সিচুয়েশন একটু দেখা যায়। আজকে এক্সপায়ারি ছিল, উপর দিকে উঠেছে। এবং জানি না গিফট নিফটি কি পজিশন এখন আছে, আমি এখনো দেখিনি। আগামীকাল কি হবে সেটাও বলতে পারছি না। তবে একটা জিনিস বলছি, তো মার্কেটের মধ্যে অ্যাকচুয়ালি আমরা ট্রেন্ড ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে নেগেটিভ ট্রেন্ড থাকবে আপাতত। ঠিক আছে। তো কত দূর থাকবে সেটা হচ্ছে 24,000 অবধি আসতে পারে। ঠিক আছে, এই 24,000 অবধি আমরা আশা করছি একবার মার্কেট এই জায়গায় অবধি আসবে। তো যদি আপনি প্ল্যানিং করতে চান বাইং এর জন্য, সেট আপ করতে চান লং টার্মের জন্য, মার্কেটকে আরো একটু নিচের দিকে আসতে দিন, 24,000-এ আপনি প্ল্যানিং করবেন। ঠিক আছে, 24,000 যদি হোল্ড করে তাহলে আপনি প্ল্যানিং করবেন, না হলে কিন্তু মার্কেট আরো নিচের দিকে যাওয়ার চান্সেস আমি দেখতে পাচ্ছি। কেননা আমি আমি কোন আগে যতবার বলেছি যে ডাউন সাইড আসলে বাই করতে, কিন্তু আমি এখন বাই করতে বারণ করছি। ঠিক আছে। দেখুন, আজকে যেই স্টকগুলো বাড়ছে, সেই স্টকগুলো এখানেতে আপনারা দেখতে পাবেন যে বেড়েছে, সেটা হচ্ছে হিরো মোটরকপটা বেড়েছে বেশ ভালো। এটা আমাদের অফলাইনে স্টুডেন্টদেরকে বলা হয়েছিল, আপনাদেরকে জানানো হয় না, যাই হোক। হিরো মোটরকপ খুব সুন্দর মোমেন্টাম দিয়েছে, এটা ব্রেকআউট দিয়েছে, আমরা এই ব্রেকআউটে বুঝতে পেরেছিলাম। তারপরে দেখুন আইটি সেক্টরের স্টকগুলো কোনো না কোনোভাবে আপসাইডেতে যাচ্ছে। ঠিক আছে, আইটি সেক্টরের স্টকগুলো, তো জিএসডব্লিউ স্টিলের মধ্যে একটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে ব্রেকআউট তৈরি হচ্ছে। কোথাও না কোথাও এশিয়ান পেন্টসটা কিন্তু এখান থেকে দেখুন টপ বানিয়েছিল, এখানে একটা টপ, এখানে একটা টপ, এখানে একটা ট্রিপল টপ, এখানে একবার করেছিল। তো এই লেভেলটাকে ব্রেকআউট করার চেষ্টা করছে। ঠিক আছে, কেননা বেশি দিন থেকে ফেলে রাখা যাবে না, সমস্ত স্টকই বেড়েছে, এ কেন পড়ে থাকবে। তো 2500 লেভেলের কাছাকাছি আমরা এশিয়ান পেন্টসকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছি এখান থেকে আরো উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এবং মার্কেট কি থাকবে, মার্কেট এই আপ ডাউন করতে করতে থাকবে। একবার আমরা দেখে নিই গিফট নিফটিটা, তাহলে মার্কেটের সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে। আমরা যদি গিফট নিফটিটা দেখে নিই কোথায় চলছে, আমরা দেখছি 66 পয়েন্ট ডাউনে চলছে। ঠিক আছে, 66 পয়েন্ট ডাউনে চলছে, এবং বাকি সব
মার্কেটগুলো, আমেরিকার মার্কেট অলমোস্ট লাইফ হাইয়ের কাছাকাছি আছে, খুব একটা পড়ে না সেখান থেকে। তো সেন্টিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, সেন্টিমেন্ট খুব একটা ভালো নেই মার্কেটের মধ্যে। এই রকম সেট আপ আমরা এখানেতে জেনারেলি দেখতে পাচ্ছি। ওকে। তো এখন কি করণীয়? এখন মার্কেটকে নিচে পড়তে দিন আরো। নিচে পড়লে তখন আপনারা বাইং করবেন, 24,000 মার্কেট আসুক। ঠিক আছে, একটু ওয়েট করে যান। কিছু স্টকে মোমেন্টাম আসবে। যেমন স্টকে আমার যেমন ভালো লাগছে আইসিআইসিআই ব্যাংকটা, উপর থেকে একটু কারেকশন হয়েছে। 1400 লেভেলের কাছাকাছি আসলে আপনারা বাইং করতে পারেন আইসিআইসিআই ব্যাংক। আমি আবার বলে দিচ্ছি, 1400 টাকার কাছাকাছি যদি আইসিআইসিআই ব্যাংক আসে, আপনি কিন্তু বাইং করতে পারেন। এটা বাইং, এটা ভালো বাইং জোন আছে। ওকে। তো বিভিন্ন স্টক আছে। এবার আমরা যে জিনিসটা আসবো, আজকে আমি কিন্তু আপনাদেরকে আহ টেলিগ্রামেতে দিতে পারিনি, মানে আজকে ট্রেডিং এর সুযোগ ছিল, আমি সময় অ্যাকচুয়ালি পাইনি। আমার আমার যেই সময়টা মোমেন্টাম দিয়েছে, সেই সময়টা আমাদের ক্লাস ছিল অফলাইনে, তো সেই জন্য দিতে পারিনি। যাই হোক, আজকে মোমেন্টাম যদি আমরা দেখি নিফটির মধ্যে, তাহলে আজকে নিফটির মধ্যে যদি মোমেন্টামটা দেখি, তাহলে আমরা দেখবো একদম সার্ফ আপসাইড মোমেন্টাম এসেছে নিফটির মধ্যে। ওকে। একদম আমরা দেখুন, একদম শেষ ক্যান্ডেল অবধি আহ, নিফটি একদম উপর দিকে গেছে, খুব সুন্দর মোমেন্টাম। এই মোমেন্টামটা যারা ইউজ করেছে, যারা ব্যবহার করেছে, তারা কিন্তু বেশ ভালো রকম প্রফিট করেছে, কারণ এক্সপায়ারি দিন ছিল, এরকম একটা মোমেন্টাম খুব একটা দেয় না। তো আপনারা যদি চ্যাটেতে, আমি বলেছিলাম আপনাদের যে সেট আপটা বলেছিলাম, যে আপনি নিজেরাই বুঝতে পারবেন যে 5 দিনের মুভিং অ্যাভারেজ আমরা কি, সরি, আমরা ইএমএ লাগাতে বলেছিলাম আপনার দিকে, মনে আছে? তো যারা ইএমএ তে কাজ করেছে, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 9-এর সাথে সাথে, আপনার, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আর 9-এর সাথে সাথে আমরা বলেছিলাম 21-এর একটা ইএমএ লাগিয়ে দিতে। তো আপনি দেখুন, যদি আপনি ইএমএটা ইউজ করতেন বা এটাকে লাগাতেন, তাহলে, বা আমরা যে স্টাইলটা বলেছিলাম, নিজেরাই দেখুন না, তো যেটা স্টাইলটা বলেছিলাম, তো নিফটির মধ্যে আপনি দেখুন পিওর একটা বাইং সেট আপ তৈরি হয়েছে, আমরা যেটা ক্লাসে পড়িয়েছিলাম। ঠিক আছে। তো ইএমএ যদি এখানে একটা ক্রস ওভার তৈরি হয়েছে এবং খুব সুন্দর একটা এন্ট্রির সুযোগ এসেছে, এবং সেই এন্ট্রি বরাবর আপনাকে একটা সিগন্যাল দিচ্ছে, এন্ট্রি বরাবর কিন্তু মার্কেট উপরের দিকে উঠে গেছে। তো এই যে মোমেন্টামটা, বড় মোমেন্টামটা, আপনারা কিন্তু আগে থেকেই বুঝতে পারছিলেন যেখান থেকে মোমেন্টাম আসবে। আমরাও দেখছিলাম যে কিছু আছে, আমিও যদি এই মোমেন্টামটা কিছু করতে পারিনি, আমি মার্কেটে থাকলে ভালো রকম প্রফিট করতে পারতাম। যদিও প্রথমের দিকে আমি প্রফিট করেছিলাম, আহ, সামান্য প্রফিট করেছিলাম এখানটায়, যখন মার্কেট নিচের দিকে পড়ছিল। এখান থেকে যদি নিচের দিকে পড়ছিল, এখানটা একটু কাজ করেছিলাম, তারপর আর কাজ করা হয় না। ওকে। এই মোমেন্টামটা কাজ করলে হিউজ টাকা হতো, লাখখানেক টাকা তো আরামসে হয়ে যেত আজকে। তো যাই হোক, করা হয়নি। ওকে। তো তো দেখুন, আমি কোন সেটআপে ট্রেড করি, আবিরও বলছেন কোন সেটআপে ট্রেড করি, আমি নিজে আপনাকে ট্রেডিং সেটআপ দেখিয়ে দিচ্ছি, দেখুন কিভাবে করে ট্রেডিং করতে হয়। তো আজকে মার্কেট তো ডাউন সাইডে ছিল, এবং আমি গতকাল, আহ, আমি আপনার পজিশন আপনাকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এবার আস্তে আস্তে আমরা কিন্তু এবার অ্যাডভান্সের দিকে যাব আপনাদের, দেখতে দেখতে অনেক দিন ক্লাস হয়ে গেল। ঠিক আছে? আহ, আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব এবং ট্রেডিং এর দিকে যাব। আপনাদের কোনো চাপের ব্যাপার নেই, আপনারা কিন্তু অনেকগুলো ক্লাসই পাবেন। ঠিক আছে, যতটা পারবো আমরা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, আপনাকে দেখাচ্ছি আমি পজিশন ওপেন করে। ঠিক আছে, আমি লগ ইন করে দেখাচ্ছি। ওকে। তো আমি লগ ইন করলাম আমার পোর্টালেতে। তো এই যদি এখানে দেখেন একটা জিনিস, আমি কি করেছিলাম আজকে। ঠিক আছে, আমি আজকে পুট বাই করেছিলাম যখন মার্কেট নিচের দিকে পড়ছিল, এই এই যে এই সেটআপটা আপনি দেখুন, নিচের দিকে পড়ছিল। আমরা কল পুটের সম্বন্ধে আলোচনা করবো, একটু আমি বলে নিচ্ছি। তার আগে, এই যে মার্কেট এখান থেকে এই যে ফলটা হয়েছিল, আমি প্রথম, আমরা বলছিলাম না ট্রেডিং এর টাইমিং আমার মোটামুটি 11টা অবধি ট্রেডিং থাকে, তারপরে আর ট্রেডিং থাকে না। এই 11টায়, 9:30, 9:15 থেকে 11টা, এই যে ফলটা হয়েছিল, এই ফলটাই জাস্ট ক্যাপচার করেছিলাম, তারপর আমরা ক্লাস ছিল, ক্লাসে আমরা চলে গেছিলাম। তো এখানেতে আমি আপনাকে দেখাচ্ছি।
না, রেকর্ডিং তো চলছে, ঠিক আছে, কোনো রকম সমস্যা হচ্ছে না। হ্যাঁ, আমি যেটা আসছি সেটা হচ্ছে আমার এখানেতে। তো যদি পজিশনে আমি ক্লিক করি, ঠিক আছে, লাভ লস হয়েছে। তো নেট নেট 27,000 টাকা আপনারা দেখতে পাচ্ছেন প্রফিট হয়েছে। হ্যাঁ, okay? তো নেট নেট 27,000-এর মতো প্রফিট হয়েছে, ঠিক আছে। প্রথম কথা আপনাকে বলে দিই, আমি গতকাল টাটা মোটরকে বাই করেছিলাম, ঠিক আছে। টাটা মোটরকে বাই করেছিলাম, ফিউচার বাই করেছিলাম, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি খুবই ভালো সেট আপ তৈরি হয়েছিল, মানে নিচের লেভেল থেকে রিকভার করছিল। তো আমি ভেবেছিলাম মোটামুটি 10-15 পয়েন্ট আমি পাবো। আপনি আপনি আমি কেন বাই করেছিলাম? কেননা আমি বাই করেছিলাম টাটা মোটরটা, কেননা 650 লেভেল থেকে টাটা মোটর সাপোর্ট নিয়ে উপর দিকে উঠে আসছে। আপনি এখানে একবার দেখুন, জিনিসটা বোঝার চেষ্টা করুন আমি কিভাবে কি সেট আপে কাজ করেছিলাম। দেখুন এখানে আমরা যদি টাটা মোটরকে দেখি, তাহলে আমরা ডেইলি ক্যান্ডেলস্টিক টাইম ফ্রেমেতে যাব। ডেইলি ক্যান্ডেলস্টিক টাইম ফ্রেমেতে আপনি যদি আসেন, তাহলে আজকের দিনটা বাদ দিন, ঠিক আছে, আজকের দিনটা বাদ দিন। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, টাটা মোটর এই যে জায়গা থেকে আস্তে 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 আপনি দেখুন, এরপর থেকে যে ক্যান্ডেলগুলো উঠছে সব উপরের দিকে উঠছে, মানে এই যে ক্যান্ডেলের লো, এটা লো, এর পরের ক্যান্ডেলটা উপরে ক্লোজিং দিয়েছে এবং তারপরেরটাও উপরে ক্লোজিং দিয়েছে এবং তারপরেরটাও এই ধরনের তৈরি হয়েছে। মানে আজকের দিনের ক্যান্ডেলটা যদি আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে, তো আমি ভাবছিলাম এখান থেকে টাটা মোটর সামান্য হলেও এইরকম একটা সেট আপ তৈরি হবে, কিন্তু অ্যাকচুয়ালি হতো, সেই রকমই তৈরি হয়েছিল। তো তাহলে বলবেন এই ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা যেটা হলো, এটা ক্যান্ডেল কেন তৈরি হয়েছে? কেননা আপনি জানেন এই 50% ট্যারিফের অ্যানাউন্সমেন্টটা জাস্ট মানে কি এসেছে, এর ফলে কিন্তু মার্কেটের মধ্যে ফল চলে এসেছে, এটা নিউজড, মানে এই নিউজটার জন্যে কিন্তু টাটা মোটরের মধ্যে ফল চলে এসেছে, এক নম্বর কারণ। আর দ্বিতীয় নম্বর কারণ, টাটা মোটরের রেজাল্ট এসেছে, এটা খুব খারাপ রেজাল্ট বলতে কি, কিছু নিউজ এসেছে যেটা খুব খারাপ, মানে নেওয়ার সাথে সাথে জিনিসটা এসেছে, সেই জন্য কিন্তু টাটা মোটর এখানে নিচের দিকে ফল করেছে, পড়েছে। এই যে ফলটা করেছে, তো আমি এই ফলেতেই বিক্রি করে দিয়েছি। আমি জানি সব লেভেল ব্রেক করছে, দেখুন এখানে সব লেভেল ব্রেক করছিল, এই লেভেল যখন ব্রেক করছিল আমি দেখছি একদম ডে লো ব্রেক করছে। আর অনেক দিনের, এটা একদিনের ক্যান্ডেল ব্রেক করার ফলে লসেসটা অনেকটা হতে পারে, আমি ধরে রাখলে অনেক লস হতো। তারপরে যদি উঠে গেছে, সেই জন্য টাটা মোটরে আমি এন্ট্রি করেছিলাম, ঠিক আছে। আমি খুব ভালো জায়গায় এন্ট্রি করেছিলাম, এখান থেকে একটা তৈরি হচ্ছিল সেট আপ, এখান থেকে একটা বড় ক্যান্ডেল দেওয়ার চান্সেস ছিল। আমার বেশি নয়, আমার 20 পয়েন্ট বা 30 পয়েন্ট হলেই আমি বেরিয়ে যেতাম, এই প্ল্যানিং ছিল। কিন্তু যেহেতু ওই ট্যারিফের নিউজ সম্পর্কিত জিনিসগুলো এসেছে, সেই জন্য কিন্তু আমি এখানেতে এক্সিট করে গেলাম টাটা মোটরকে, বুঝুন, টাটা মোটরকে এক্সিট করে গেলাম। প্রায় বেশি পয়েন্ট নয়, যখনই ব্রেক করছে তখন আমি এক্সিট করে গেলাম, 10,000 মতো লস হলো এখানেতে। ওকে, নেক্সট নেক্সট যেটা হলো, আপনি এখানে দেখুন যে আমি পুট বাই করেছিলাম, পুট, প্রথমেতে পুট বাই করেছিলাম, এটা কখন বাই করেছিলাম, একদম ফার্স্ট আওয়ারের দিকে, ঠিক আছে। পুট বাই করেছিলাম এবং পুটটা এখানে কি হয়েছিল মার্কেট, আপনি যদি নিফটির মধ্যে যান, নিফটির মধ্যে গিয়ে যদি আমরা 5 মিনিটের আহ, যদি সেটআপটা দেখি, ওকে, দেখুন এখানে পুটটা বাইং করা হয়েছিল এই জায়গায়, সামান্য এই জায়গাটা বাইং করা হয়েছিল, এখান থেকে ফের রিকভারি দিয়ে আসছে। ওকে, তো আমরা তো আমি তো এই জায়গায় বাই করেছিলাম, এই জায়গায় বাই করেছিলাম, আজকে আবার ডিকে হয়ে যাচ্ছিল অপশনের জন্য। এটা হচ্ছে আজকের ফার্স্ট ক্যান্ডেলের লো, এই লো। আর আপনি যদি দেখেন এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, তো এখানে বাই করেছিলাম, বাই করার ফলে ওয়েট করছিলাম, কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে উঠে যাওয়ার চান্সেস ছিল, কিন্তু চান্সেসটা হয়নি যদিও। তো পুট বাই করার ফলে এখান থেকে উপর দিকে উঠে যাচ্ছিল, ঠিক আছে। তখন ভাবলাম না, আজ এখানে একটু সাপোর্ট নেবে, সাপোর্ট নিলে ডিকে হয়ে যাবে। আমি কিন্তু বেশিক্ষণের জন্য ট্রেড করছিলাম না, ওই মোটামুটি ধরুন 10-15 মিনিটের জন্য ট্রেডিংটা প্ল্যানিং করেছিলাম। তো যখন এখানে দেখতে পাচ্ছি উঠে যাচ্ছে, তখন কিন্তু আমি বেরিয়ে গেছিলাম প্রথম কথা। এবার নেক্সট যখন দেখলাম এই লেভেলে বড় ক্যান্ডেল ব্রেক করছে, এখানটায় আমি আবার পুট বাই করেছিলাম। আপনি দেখতে পাচ্ছেন যে পুটটা বাই করেছিলাম এই যে এই জায়গাটায়, ঠিকঠাক বুঝতে পেরে গেছিলাম, এটা এক্সিট হওয়ার পরেই বুঝতে পেরেছিলাম এটাতে লস হয়েছিল, যে পুটে যাচ্ছে। তখন এই 199 টাকায় পুট বাই করেছিলাম, 257 টাকায় সেল করা হয়েছে, এটা 43,000 প্রফিট দিয়েছে, টোটাল লাভ লস মিলে 27,000 হয়েছে। এরপরে কিন্তু ট্রেডিং খুব একটা করা হয় না। তারপরে আমি যখন মানে কি এই যে মোমেন্টামটা আপনি দেখুন, আজকে মোমেন্টামটা কিসে দিয়েছে, আজকে মোমেন্টামটা দিয়েছে কলেতে, এই যে মোমেন্টামটা,
এটা কলেতে মোমেন্টাম দিচ্ছে, কল। তো আমি সুযোগই পাইনি। ওকে, ক্লাস চলাকালীন জাস্ট একটা ট্রেডিং করে দেখানোর জন্য আমি তখন বুঝতে পারলাম না উপর দিকে যেতে পারে। তখন কল নেওয়া হয়েছে, একটা ছোট্ট কল নেওয়া হয়েছিল 1 লট। ঠিক আছে, ছোট্ট, এটা 1300 টাকা প্রফিট হচ্ছে। তো বুঝতে পারছেন কিরকম ভাবে যদি ওটা ওটা আমি দেখতে পেতাম আপনার দিকেও কিন্তু জানাতাম, মানে আমরা এই জিনিসটাকে এরকম হয়েছে, মার্কেটের সাথে ছিলাম না, আমি ধরতাম বা আপনার দিকেও জানাতাম। তো সেই মতো আপনাদের কিছু দেয়া হয় না আজকে। ঠিক আছে। তো সেট আপটা আপনি বুঝতে পারছেন কিরকম ভাবে সেট আপ করা হচ্ছে বা কি প্রসেসে। খুব সিম্পল, যখন দেখতে পাচ্ছেন রিভার্সাল আসছে, সুইং আসছে, এই সুইংগুলোকে বোঝার চেষ্টা করুন। লেভেল ব্রেক করছে, মুভিং অ্যাভারেজ ক্রস ওভার দিচ্ছে, এগুলো আপনাকে কনফিডেন্স দেবে যেখান থেকে একটা সেট আপ তৈরি হচ্ছে। এই কনফিডেন্সগুলোই কিন্তু দরকার। ওকে, তো এরকম ভাবেই করতে হবে। ওকে, তো চলুন এবার আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো বা যে জিনিসটা করব, সেটা হচ্ছে আপনাদের যারা ইন্ট্রাডে ট্রেডিং করবেন। ঠিক আছে, দেখুন, যারা ইন্ট্রাডে ট্রেডিং করবেন, আমি কিন্তু ক্লাসে বলেছিলাম আপনাদেরকে ইন্ট্রাডে স্কিনার ইউজ করতে, সেখান থেকে লেভেল দেখতে, সাপোর্ট রেজিস্ট্যান্স বলেছি, মুভিং অ্যাভারেজ, বা আমরা কিছু ইন্ডিকেটর আমরা আগের দিনেতে আপনার দিকে গাইড করেছি, ভিওএফ, এইসব জিনিসগুলোকে ইউজ করে আপনি ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে কাজে লাগান, দেখবেন ভালো হবে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে স্টক সিলেকশন। স্টক সিলেকশন আমি কি বলেছিলাম? স্টক সিলেকশন বলেছিলাম ইন্ট্রাডে স্ক্রিনার থেকে স্টক সিলেকশন করুন, সেখান থেকে এগুলো আমরা পড়িয়ে দিয়েছি। আজকে আমরা যে জিনিসটা বলছি, প্রথম কথা হচ্ছে, সেটা হচ্ছে আপনি যদি চান যে ছোট স্টকেতে কাজ করবেন, তাহলে একটা ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে চ্যাট ইঙ্ক। চ্যাটিং এ আপনাকে আমি খুলে দেখাচ্ছি। ঠিক আছে, বা কিছু স্ক্যানার আমরা আপনাকে দিচ্ছি, এগুলো আপনার চাইলে মডিফাই করতে পারেন। ঠিক আছে, এগুলো হচ্ছে অটোমেটেড, অটোমেটেড। ঠিক আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এই চ্যাটিংকে যাবেন, আমি ওয়েবসাইট আপনাদের আপনাদের গ্রুপে আমি দিয়ে দেব। ওকে, ওয়েবসাইট আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো, দাঁড়ান, তবু আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে chatting.com। এখানে যাবেন, এখানে গেলে আপনি এখানে দেখতে পাবেন বিভিন্ন টপ ট্রেন্ডিং স্ক্যান। ঠিক আছে, এটা ফ্রি অফ কস্ট, কোনো চার্জেস লাগে না। এখানে যদি আসেন, আপনি একটা লিঙ্ক ফলো করবেন, যেটা হচ্ছে 15 মিনিট স্টক ব্রেকআউট। এটা সকালের দিকে 15 মিনিট হয়ে যাওয়ার পরে আপনারা যদি ইন্টারডে স্টক সিলেকশন করতে বুঝতে না পারেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এখানে কি দেখতে পাচ্ছেন, প্রথম 15 মিনিটের এখানে যে সেট আপটা করা আছে, এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এত ডিটেলস আমরা পড়বো না, এগুলো তো আপনারা নিজেরা যদি একটু ঘাঁটাঘুঁটি করেন বুঝতে পারবেন। ঠিক যেরকম আমরা পড়েছিলাম screener.in, ঠিক সেই রকমই ধরনের। তো এখানেতে 15 মিনিটের যে ক্যান্ডেল ক্লোজ হচ্ছে গ্রেটার দেন 15 মিনিটের ক্যান্ডেলের, মানে আগের ক্যান্ডেলের হাই ব্রেক করছে। ঠিক আছে, তো এইরকম ভাবে কিন্তু ক্লোজের উপর সেট আপ করা হয়েছে। এরকম ভাবে ভলিউম কিন্তু আগের 20 ভলিউমের থেকে উপরে যাচ্ছে, এসএমএ ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তো এরকম ভাবে এটা বানানো হয়েছে স্ক্রিনারটা, এটাকে মডিফাই করতে পারেন বা এর সাথে কিছু অ্যাড করতে পারেন। তো এই যে সেট আপটা আপনি নিজে দেখলেন, এখানেতে দেখুন একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে স্টক আপনি দেখতে পাচ্ছেন, ফার্স্ট সোর্স লিমিটেড 5% বেড়েছে, হিরো মোটরকপ বেড়েছে। এই স্টকগুলো আপনাকে ধরা পড়বে, এখানে কিন্তু বড় স্টক ছোট স্টক সব আছে। ঠিক আছে, আমি লিঙ্ক আপনাদের এগুলো সব ফরওয়ার্ড করে দেবো আপনাদের কাছে। এই লিঙ্কগুলোকে ইউজ করবেন ম্যানুয়ালি আপনি যদি চান, যদি ডিটেলসে। ওকে, আমি লিঙ্ক কপি করছি, আগের ক্লাসে দিয়েছিলাম, আপনাদেরকে দিয়ে দিচ্ছি কিছু লিঙ্ক। তো এই লিঙ্কটা ইউজ করবেন, স্টক আপনি দেখবেন, এগুলোকে কিন্তু অ্যানালিসিস করতে হবে, এরকম ভাবে নিলেই হবে না। ঠিক আছে, আপনাকে কিন্তু অ্যানালিসিস করতে হবে, অ্যানালিসিস করে কিন্তু এগুলোকে কাজে লাগাতে হবে। এগুলো খুব ভালো কাজ করে, আমি ইন্টারডের কথা বলছি। ঠিক আছে, আমি কিন্তু ইন্টারডের কথা বলছি, আমি কিছু লিঙ্ক দিচ্ছি যেই লিঙ্কগুলো খুব ভালো, দাঁড়ান, এগুলো বুলিশ। ঠিক আছে, আজকে এটাতে কোনো স্টক নেই। তো এই দুটো, তিনটে বলছি, বুলিশ মারুবুজু ক্যান্ডেল যেখানে তৈরি হয়েছে, আজকে এতে ধরা পড়ে না। তো দুটো দিলাম।
এই দুটো আপনি ইউজ করতে পারেন, এগুলোকে ইউজ করে দেখবেন, লিঙ্কগুলোকে দেখবেন ভালো কাজ করবে। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনাদের একটা জিনিস আমি বলে দিচ্ছি, সেই জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করুন। এরকম মোমেন্টাম প্রায়ই দেবে, এই যে মোমেন্টামটা আজকে এক্সপায়ারি ছিল দেবে। আমি বলেছিলাম আপনাদেরকে, যখন কোন একটা ক্যান্ডেলের হাই ব্রেক করছে, আপনি দেখুন প্রত্যেকটা ক্যান্ডেলই ম্যাক্সিমাম একটার পর একটা হাই ব্রেক করছে, লো কিন্তু ব্রেক করছে না। তো যতক্ষণ হাই ব্রেক করে করে যাচ্ছে, আপনি কিন্তু এখানে যদি ট্রেডটা ধরতেন, এখান থেকে দেখুন খুব সুন্দর একটা ট্রেড এত বড় দিয়েছে। তো এইখানেতে আপনার প্রফিট বুকিং এর জায়গা এসেছে। তো এইগুলোকে আপনারা ম্যানেজ করুন, আপনি দেখলেই বুঝতে পারবেন যে একটা ক্যান্ডেল তৈরি হলো, ক্যান্ডেল তৈরি হওয়ার পর যেমন এখানে আপনি দেখুন একটা ক্যান্ডেলগুলো ছোট ছোট তৈরি হচ্ছে, একদম ছোট ছোট তৈরি হচ্ছে, এবং হঠাৎ করে একটা বড় ক্যান্ডেল সমস্ত ক্যান্ডেলের লোকে ব্রেক করে দিয়েছে। তার মানে নেগেটিভ। পুট বাই করলেন, আপনাকে কিছু পয়েন্ট দিল, এখান থেকে বেরিয়ে গেলেন। আবার দেখুন এখানেতে যখন আস্তে 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 উপর দিকে যাচ্ছে, সব হাই ব্রেক করে করে একটা ক্যান্ডেল হায়ার হাই হায়ার হাই করে করে দেখুন প্রত্যেকটা ক্যান্ডেল, মানে কি নিচের লোটাকে ব্রেক করছে না, লোটা ব্রেক করছে না বলতে সেটা ডাউন সাইডে যাওয়ার চান্সেস কম, আস্তে আস্তে হাই ব্রেক করে করে যাচ্ছে। তো যতক্ষণ এই হাই ব্রেক করে 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 যাচ্ছে, ওকে, ততক্ষণ অবধি একটা সুযোগ বা অপরচুনিটি, যখনই লো ব্রেক করবে তখন আপনি বেরিয়ে যাবেন। একবারে খুব সুন্দর অপরচুনিটিটা দিয়েছিল। যাই হোক, মিস আউট হয়ে গেছে, পরে আমরা আবার দেখবো। ঠিক আছে, হ্যাঁ। এবার আপনারা জিনিস একটা লক্ষ্য করুন, তো আমরা ইন্টারডে ট্রেডিং সম্বন্ধে মোটামুটি বললাম, ওকে। এবার একটা সেট আপ আমরা বলছি যেটার নাম হচ্ছে ফিবোনাচি। ফিবোনাচিকে আমরা খুব শর্টের মধ্যে সারবো, এটাকে আমরা ক্লিক ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। ফিবোনাচি আর হচ্ছে লং শর্ট পজিশন বিল্ড আপ কি করে করে সেই জিনিসটা আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবার লক্ষ্য করুন, এখানেতে আমরা ইন্ডিকেটর অপশনে যাব। ইন্ডিকেটর অপশনেতে কিন্তু এই ফিবোনাচি আরে কিছু আমরা পাবো না। কোথায় যেতে হবে? আমরা এই জায়গাতে যাব। এই জায়গাতে গেলে আমরা কি পাচ্ছি? লং শর্ট পাচ্ছি, এই দুটো আমরা ইউজ করব, কিন্তু ফিবোনাচি এখানটায় এখানটায় থাকে, দাঁড়ান, হ্যাঁ, এখানটায় থাকে। আপনাকে এই যে তিন চারটে ডট আছে এখানে ক্লিক করবেন, ফিব রিট্রেসমেন্ট। এটা কিভাবে কাজ করে, এটা আপনি লং টার্ম শর্ট টার্ম বা যে কোনো চার্টে আপনি করতে পারেন। তো আপনাকে প্রথমে এরকম ভাবে নিয়ে নিতে হবে, একটা হাই একটা লো, এটা হাই হচ্ছে এটা লো, আপনাকে মার্কিং করে দিতে হবে। ঠিক আছে, তো হাইট দেখুন উপর থেকে নিচে নেমেছে, তার মানে কি আমরা উপর থেকে ক্লিক করব, ক্লিক করে নিয়ে এসে নিচেতে একদম নিচে অবধি আমরা মার্কিং করব। বোঝার চেষ্টা করুন, হাই যেখান থেকে হয়েছে সেখানটা আমি ক্লিক করলাম, নিচের দিকে নিয়ে আসবো। যদি মার্কেট উপর থেকে নিচে পড়ে তাহলে আমরা এইভাবে প্লটটা করব। এবার যখন আমরা এইভাবে প্লট করছি, ওকে, আমরা বিভিন্ন জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনারা প্লট করা প্রথমে শিখবেন, ক্লিক করে টাচ করে দিলেই হয়ে যাবে। এটা কি জিনিস শিখছি, সেটা হচ্ছে যে মার্কেট যতবার এই লাইনগুলো, তো এই লাইনগুলো অ্যাজ আ সাপোর্ট কাজ করছে, অ্যাজ আ সাপোর্ট কাজ করবে, এটা সাপোর্ট করবে, সাপোর্ট, বা উপর দিকে গেলে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স, ওকে। তো এই লাইনগুলোকে রেসপেক্ট করে মার্কেট। আপনারা দেখুন যখন পড়ছিল এই এই জায়গায় 0.236% এখানে একটা একই আছে, লেভেল আছে। তো এই লেভেলের থেকে পড়ার চেষ্টা করছিল না, আবার যখন এই লেভেল ব্রেক করলো একদম নিচের লেভেলে টাচ করলো। তো এই যে লেভেল এখানে এসে দেখুন সাইডওয়েজ হচ্ছিল, সাইডওয়েজে পড়ে গেল এখানেতে, আবার এই লেভেলটাকে হোল্ড করার চেষ্টা করছে, ওকে, এখানে ব্রেক করলো এখান থেকে। তো এই লেভেলগুলোকে রেসপেক্ট করে, মানে হচ্ছে আপনি যখন এখানেতে বাইং করেছেন আপনার টার্গেট হবে এই জায়গায়, আপনি এখানে বাইং করেছেন এখানে টার্গেট হবে এই জায়গায়, এই জায়গায় বাইং করেছেন এখানে টার্গেট, এখানে টার্গেট, বা এখান থেকে যদি হয় এই জায়গায় আপনি টার্গেট রাখতে পারেন। তো যখন যদি ফল করে এখান থেকে ফল করতে পারে। ঠিক আছে, তো এখানে গোল্ডেন জোন আর এই বিভিন্ন জোন আছে। এখানে দেখুন এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট, ওকে। মার্কেট যদি এর উপরে উঠে যায় তার মানে জানবেন মার্কেট উপরের দিকে যাওয়ার চান্সেসটা অনেকটাই বেশি। এটা আপসাইড, এটা ডাউন সাইডের কথা বলছি। ডাউন সাইডটা হচ্ছে কয়েকটা লেভেল থাকে, 0.786, 0.618, 0.5। ঠিক আছে, এটা হচ্ছে এই লেভেলগুলো অ্যাকচুয়ালি এখানে থাকা যায়, জিরো থেকে শুরু হয়, জিরো থেকে ওয়ান অবধি এর একটা নাম্বারিং থাকে, আর বীজখানেতে কয়েকটা নাম্বার এখানে থাকে। তো এইগুলো কি হয়, ধরুন মার্কেট উপর থেকে পড়ছে বা নিচে থেকে উঠছে, তো এই নাম্বারে গিয়ে কিন্তু আটকে যায়। আর যখন একের উপরে চলে যাবে মার্কেট, তার মানে জানবেন উপরের দিকে যাওয়ার চান্সেসটা অনেকটাই বেশি, কারণ এর হাইটা ব্রেক করছে। তো এই রকম ভাবে এর সেট আপ হয়ে যায়
যেরকম সিঁড়ি, যে একটা সিঁড়ি পা দিলে নেক্সট সিঁড়ি, এই সিঁড়িগুলোকে আমরা এখান থেকে বুঝতে পারবো। এখান থেকে কিন্তু বেশি ডিটেলস আমরা যাব না, আমরা এটাই দেখবো যে একটা সিঁড়ি অতিক্রান্ত করলে নেক্সট সিঁড়িতে আসবে, এই সিঁড়িটা অতিক্রান্ত করলে আমরা নেক্সট সিঁড়িতে আসবে, এই সিঁড়িটা অতিক্রান্ত করলে আমরা নেক্সট সিঁড়িতে আসবো। তো এই রকম ভাবে ভাবে আমাদের দেখতে হবে। ওকে, দেখে দেখে আমাদের কাজ করতে হবে। তো জোন দেখুন, আপনার যদি এইখান থেকে উপর দিকে ওঠে, এখানটা কিন্তু হিউজ রেজিস্ট্যান্স, এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স আছে। তো এখান থেকে মার্কেট ডাউনফল হতে পারে, এই জায়গা অবধি হতে পারে। বা আপনারা ধরুন কিছু দেখতে পাচ্ছেন না, এমন হতে পারে যে স্টকের মধ্যে লাইফ টাইম হাই চলছে। ধরুন আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ওকে, ধরুন একটা স্টকের নাম হচ্ছে আহ, যেটা হচ্ছে ধরুন লাইফ টাইম হাইয়ের কাছাকাছি চলছে। দাঁড়ান আমি দেখি। ধরুন জোম্যাটো। ওকে, জোম্যাটো স্টকটা আমরা দেখতে পাচ্ছি। আমরা শর্ট টাইমেতে যদি এটা প্ল্যান করি, আমরা যদি একদিনের টাইম ফ্রেমেতে সেট আপ করি, তো জোম্যাটো লাইফ হাই কিন্তু এখানেতেই 300 লেভেলেতে লাইফ হাই। তো আপনি বুঝতে পারছেন না জোম্যাটো কত দূর যাবে, কি ধারা হবে। আপনি তাহলে কি করতে পারেন, এখান থেকে ফিবোনাচি লাগাতে পারেন। ফিবোনাচি উপরের দিকে প্লট করবেন, উপরের থেকে নিচের দিকে প্লট করে দিলাম। তো উপর দিকে আমরা লেভেলটা যেটা জানতে পারছিলাম না, এখানে কিন্তু দেখুন উপর দিকে উঠলে কোথায় উঠবে। আমরা কিন্তু উপর দিকে কিন্তু যদি সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা সুবিধা কোথায়, আমরা তো এখানেই তো লাইফ হাই, এই জায়গাটাতেই তো আপনার লাইফ হাই। ওকে, তো সেক্ষেত্রে উপরের কোনো লেভেল নেই, আমরা সাপোর্টের মাধ্যমে বা রেজিস্ট্যান্স উপরে কোনো কিন্তু লেভেল নেই, কোনো ডেটা নেই, কেননা এটা লাইফ হাইয়ের কাছাকাছি আছে। তো কোন জায়গায় যেতে পারে, 330 টাকায় যেতে পারে। এখান থেকে ব্রেক করলে ফার্স্ট, সেকেন্ড এই জায়গায়, থার্ড এই জায়গায়, ফোর্থ এই জায়গায়। তো এই ফিবোনাচি এটাই কাজ করে, যেখানে কোনো লেভেল নেই, যখন স্টক বলে না ব্লু স্কাই জোনে চলে গেছে, সেখান থেকে কিন্তু খুব সহজে আপনি লেভেল বের করতে পারবেন। ঠিক আছে, ধরুন আপনি অপশনে কাজ করছেন বা যে কোনো জায়গায় কাজ করছেন, আপনি উপরের লেভেল বুঝতে পারছেন না কোন জায়গায় হিট করতে পারে, এই ফিবোনাচি কিন্তু আপনাকে একটা ক্লিয়ার আইডিয়া প্রোভাইড করবে। আপনারা এখান থেকে ফিবোনাচি থেকে দেখতে পারেন, এরকম আমরা লেভেল আমরা জেনারেট করতে পারি। তো এর প্লট করার নিয়মটা আমি আবার বলে দিচ্ছি। যদি মার্কেট নিচে থেকে উপরের দিকে ওঠে, আমরা যদি টোটাল জিনিসটাকে কভার করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা এই ফিবোনাচিতে যাব। সরি, এটা তো অন্য জিনিস। আমরা ফিবোনাচিতে এখানে যাব। আপনি যদি ভাবেন যে নিচে থেকে উপরে উঠেছে, এখান থেকে দেখবো, তখন নিচে থেকে প্লট করে হাইটাকে টাচ করে দেবেন। ওকে, তো নিচে থেকে আপনারা দেখছেন এই জায়গায়, তো সেই মতো প্ল্যান করবেন। তাহলে কি বলুন তো, মার্কেট উপর দিকে ওঠার পর নিচের দিকে নামে। তো আপনাকে যা লেভেলগুলো দিচ্ছি, আমি যদি এগুলোকে আমরা একটু একটু বাড়িয়ে দিই সাইডটা, দাঁড়ান, এটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি দাঁড়ান। ওকে, এই সাইড আমরা এক্সপ্যান্ড করছি। যদি আমি কেন বলছি যে নিচে থেকে উপরের দিকে লাইন ড্র করবেন, কেননা মার্কেট সবসময় তো ওয়ান সাইড যায় না, যখন উপর থেকে পড়ছে আলাদা, নিচে থেকে উঠছে আলাদা। তো এই যে এখান থেকে উপরের দিকে উঠেছে, এটা অনেকটা উঠেছে। আর দেখুন উপরের দিকে কোনো লেভেল নেই, কোনো লেভেল আছে, লেভেলগুলো সব নিচের দিকে আছে। তো ফিবোনাচিতে কি হয়, যখন মার্কেট নিচে থেকে উপরে ওঠে, সেখান থেকে আবার নিচের দিকে নামার চান্সেস থাকে, যখন পড়বে এখান থেকে এই লেভেলগুলো টাচ করে করে পড়ার চান্স আছে। আর যদি এখানে ব্রেক করে নিচের দিকে যাওয়ার চান্স আছে। মানে মার্কেট এটাই হয়, উপরের দিকে উঠলে নিচের দিকে পড়ে, সেই জন্য লেভেলগুলো নিচের দিকে দেখাচ্ছে। আর যখন আমি কি করব, আমি এরকম ক্যালকুলেশন করব, আমি যদি এরকম ক্যালকুলেশন করি যে উপর থেকে নিচে পড়েছে, এখানটা দেখুন, উপর থেকে লাইন ড্র করলাম নিচের দিকে, তাহলে তাহলে কি হলো, মার্কেটে উপরের দিকে লেভেল খুলে গেছে। লেভেলগুলো দেখুন, যা লেভেলগুলো আছে সব উপর দিকে আছে, নিচের দিকে লেভেল নেই, কেননা মার্কেট জানে উপর থেকে নিচে পড়েছে মানে উপরের দিকে যাবে, সেই জন্য উপরের দিকে লেভেল তৈরি করছে। তো এটাই ডিফারেন্স, আর এগুলো দেখে ইউজ করবেন, এগুলো খুব ডিটেলসে পড়ার দরকার নেই। তবে হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্স যেখানে থাকবে না, এই ফিবোনাচি রিট্রেসমেন্ট কিন্তু কাজে লাগবে। ওকে, হয়ে গেল। তো মোটামুটি আমরা ইন্টারডে স্ট্র্যাটেজি আপনার দিকে যতদূর পড়িয়েছি, ইন্টারডে স্ট্র্যাটেজিতে স্টক সিলেকশন করবেন কি করে,
তারপরে এইসব জিনিসগুলো আমরা কিন্তু অলমোস্ট কমপ্লিটের পথে। ওকে। তো এবার যে জিনিসটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড। ঠিক আছে, যখন আপনি কোনো একটা ট্রেড নিতে যাবেন আপনাকে দেখতে হবে যে নিচের দিকে ট্রেডটা কত দূর পড়তে পারে। তো এমন নয় যে আপনি সবার উপরেতে ট্রেডটা নিয়ে ফেললেন। তো সেক্ষেত্রে আমরা কি করবো, একটা একটা টুলসের ব্যবহার করব। টুলসগুলো কিন্তু ইউজ করতে হবে আপনার দিকে, টুলস আপনারা কিন্তু ব্যবহার করবেন। সেটা হচ্ছে লং পজিশন আর একটা হচ্ছে শর্ট পজিশন। এখানে দেখুন, এখানে যদি আমরা ক্লিক করি, এই জায়গাতে ক্লিক করতে হবে। এখানে লং পজিশন বলে একটা অপশন আছে। তো আপনি যদি ভাবেন জোম্যাটো এই জায়গা থেকে উপর দিকে যাবে, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু লং পজিশন তৈরি করব। ফিবোনাচি, এখান থেকে আমরা আসলে লং পজিশন। আপনি প্ল্যান করছেন এই জায়গা থেকে উপরের দিকে যাবে, তো তাহলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যেটা টার্গেট, সেই টার্গেট অবধি আপনি লাইন ড্র করবেন। আর এটা স্টপ লস, স্টপ লসটা কিন্তু নিয়ে যাবেন উপরের দিকে। ধরুন আপনি চাইছেন এখানে স্টপ লস রাখবো, ঠিক আছে। তো সব সময় যে গ্রিন জোনটা আমরা দেখতে পাচ্ছি এখানেতে, আমরা এখানে যে গ্রিন জোনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টার্গেট। আর যে রেড এরিয়াটা, এটা হচ্ছে এসএল বা স্টপ লস। ঠিক আছে, তার মানে বুঝুন, আমাদের স্টপ লস কিন্তু ছোট হবে, টার্গেট কিন্তু বড় হবে। সব সময় এরকম ভাবে আপনাকে বুঝতে হবে। তো এখানটা কি কি ট্রেড নেওয়া বলে অ্যাকচুয়ালি? আমি বলবো না। কেন? এখানে কিন্তু আপনার যে স্টপ লস লাগিয়েছেন কোনো ভ্যালু আছে? কিছু ভ্যালু নেই, জাস্ট গ্যাপ আছে একটা। এভাবে কিন্তু স্টপ লস লাগাতে নেই। আমি দেখিয়ে দিচ্ছি পারফেক্ট কি করে লাগাতে হয় আপনাদের স্টপ লসে, এটা কি করে ইউজ করতে হয়। তো এখানে ধরুন লং পজিশন করবেন, আপনার সব থেকে ভালো হতো এই জায়গা থেকে একটা সাপোর্ট ছিল, এই জায়গাতে আপনারা ক্লিক করতেন, আপনার টার্গেট এরকম ভাবে রাখতেন, স্টপ লসটা কিন্তু অনেকটা ছোট হতো। তো এটাকে আমরা একটু বাইরে বের করে দিচ্ছি। দেখুন, এই রকম প্যারামিটারে যখন ট্রেড নেবেন, আপনি যখন এই ট্রেডিং এর সেটআপটা করবেন, এটা চ্যাটেই আপনার রয়ে যাবে। এটা কিন্তু আপনার চ্যাটেতেই রয়ে যাবে যখন আপনি ট্রেডিং এর সেটআপ করবেন। তো এই ছোট্ট অংশটা আমরা কিন্তু এসএল ইউজ করছি, মানে হচ্ছে আমরা এন্ট্রি এই জায়গায় করছি, স্টপ লস আমাদের এই জায়গাতে। আর আমাদের টার্গেট কত? টার্গেট কিন্তু অনেকটাই বড়। এখানে কেন স্টপ লস ছোট বসছে? কেননা আমরা সাপোর্টে বাই করছি, এটা হচ্ছে সাপোর্ট, সাপোর্টে বাই করছি, তো আমাদের রিস্কটা অনেক কম। তো আপনাদেরকে যেটা করতে হবে, যেটা করণীয় প্রথম প্রথম, সেটা হচ্ছে সাপোর্টেই বাই করতে হবে। এমন নয় যে অনেকটা উপরের দিকে উঠে গেছে নিচে স্টপ লস নেই। আপনাকে দেখতে হবে রিস্ক কত দূর। আমার এখানে স্টপ লসটাই রিস্ক, টার্গেট কিন্তু হিউজ। তো সেই মতো আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, যেমন একটা স্টকের নাম দেখাচ্ছি, এই হিরো মোটর কপ। হিরো মোটর কপে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট অনেকদিন ধরে চলছিল, একদিনের ক্যান্ডেল। তো এখান থেকে ব্রেকআউট দিচ্ছে। তো ব্রেকআউট দিলে আপনার কি উচিত হবে? এই জায়গায় বাইং করা। এই জায়গায় যদি আপনি বাইং করেন, আপনার স্টপ লস কোথায় হবে? অবশ্যই এই জায়গাটাতে স্টপ লস হবে। এটা ডিস্টেন্সটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। ওকে। তাহলে আপনি কি করবেন? আপনার তাহলে টার্গেট কোথায় হবে? টার্গেট কিন্তু অনেক উপরে হবে। আমি স- আপনি ধরুন ওখানে বাইং করছেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় কিভাবে কি সেট আপ করবেন। এটা লং পজিশনে আমরা আসছি, এটা হচ্ছে লং পজিশন। আমাদের এন্ট্রি হচ্ছে এই জায়গায়, স্টপ লস কিন্তু আমরা এখানটাই রাখবো। আর টার্গেট আমাদের কিন্তু বড় করতে হবে, আরো বড়। আমাদের এই যদি ট্রেডটা নিই, ট্রেডেতে সবসময় চেষ্টা করবেন এই যে স্টপ লসটা সবসময় যেন, এটা এটা চেষ্টা করবেন দুই, এটা হচ্ছে এক, মানে দুভাগের এক ভাগ যেন স্টপ লস হয়। এইরকম ভাবে স্টপ লস ছোট, টার্গেট বড়। আর এটা যাবে কিনা আপনি অ্যানালিসিস করতে হবে আপনাকে, এটা কি এখান থেকে যাবে, না হলে কিন্তু স্টপ লস বেশি হয়ে যাচ্ছে। তো সব থেকে ভালো হতো কোন জায়গায়? আপনি যদি এন্ট্রি করতেন এই জায়গায়, এই জায়গাতে এন্ট্রি করতেন, স্টপ লস এখানে রাখতেন, টার্গেট আপনি তখন এখান অবধি রাখতে পারতেন। ঠিক আছে, যেটা চান্সেসটা অনেকটাই বেশি। ওকে। আমি যদি এখান থেকে ক্লিক করে লাইন ড্র করে আপনাকে একটু বুঝিয়ে দিই এখানটায়। আপনি দেখুন, আমরা এটাকে নিচের দিকে নামিয়ে আসলাম, আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই জায়গাটায়, আমাদের স্টপ লস হচ্ছে এই জায়গাটায়,
আর টার্গেট আমাদের এই জায়গাটায়। তাহলে কিন্তু পারফেক্ট। আমাদের স্টপ লস ছোট, কেননা সাপোর্টটা আমাদের স্টপ লস, টার্গেটটা অনেকটা বড়, স্টপ লস ছোট, আমরা এখানে এন্ট্রি করেছি, আমরা আগেই বুঝতে পেরে গেছি ট্রেডটা। তো ট্রেডেতে আপনাকে কি করতে হবে, সাপোর্টের কাছাকাছি এন্ট্রি করতে হবে। এটা গেল, এগুলোকে বলা হয় লং পজিশন, মানে আপসাইডে যদি যায় তাহলে কিন্তু তবে আপনারা এরকম ভাবে প্ল্যানিং করবেন। ওকে, এবার এখানে যদি আপনি ক্লিক করেন, হ্যাঁ এর উপরে যদি ক্লিক করেন, আপনি নিজেই দেখতে পাবেন যে কোথায় এন্ট্রি হচ্ছে, কোথায় এক্সিট হচ্ছে, স্টপ লস কত পার্সেন্ট। আপনি এখানে দেখুন, যেখানে আপনি এখানে বাইং করতেন, এখানে যে আপনার স্টপ লস কত হচ্ছে, স্টপ লস হচ্ছে 2.46%, আর আপনার টার্গেট 4.64%। ঠিক আছে, যদি আপনি এটাতে ট্রেড করতেন তাহলে আপনার 750 টাকা টপ স্টপ লস লাগতো, লস হলে 750 টাকা লস হতো, আর প্রফিট হলে 1472 টাকা প্রফিট হতো। ঠিক আছে, মানে টার্গেট এটা ডবল। আর এখানেতে আপনাকে পয়েন্ট দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে স্টপ লস 111 পয়েন্ট, মানে যেই জায়গা থেকে করেছি আমরা 111 পয়েন্ট স্টপ লস, টার্গেট হচ্ছে 210 পয়েন্ট। ঠিক আছে, আপনাকে ডিরেক্টলি চ্যাটের মধ্যেই বলে দিচ্ছে কি হতে পারে স্টপ লস, রিস্ক টু রিওয়ার্ড অনুসারে কি করে কি কাজ করা যেতে পারে, এখানে কিন্তু সবকিছু আপনাদের দেখিয়ে দিচ্ছে। এটা গেল লং পজিশন। এবার আসছে আমি শর্ট পজিশন। মনে করুন আপনি ভাবছেন, একটা স্টকের আমি দেখাচ্ছি, নাম হচ্ছে টাটা স্টিল। আপনি ভাবছেন টাটা স্টিল নিচের দিকে যাবে, কোথায় যাবে, আমরা এই লাইনটা ড্র করছি, এখানেতে আসবে, এখানটায় আসবে টাটা স্টিল, এটা হচ্ছে টার্গেট। ওকে, তো তাহলে আপনি কি করবেন, আপনি যদি সেট আপ তৈরি করতে চান, এটা সেট আপ, তাহলে আপনাকে কিসে যেতে হবে, আপনাকে এখানে যেতে হবে, গিয়ে শর্ট পজিশনে ক্রিয়েট করতে হবে। শর্ট আপনি কোখান থেকে শর্ট করছেন, এই জায়গা থেকে শর্ট করছেন। এবার দেখুন যখন আমি ক্লিক করলাম শর্ট পজিশনেতে, এই যে রেডের অংশটা, রেডের অংশ কিন্তু উপর দিকে চলে গেছে, আর গ্রিন অংশটা কিন্তু নিচের দিকে চলে এসেছে, কারণ আমি শর্ট পজিশন তৈরি করছি। তো শর্ট পজিশন যখন আমরা তৈরি করছি এই লেভেলেতে, আমাদের দেখতে হবে যে কোন জায়গায় আমাদের স্টপ লস লাগালে ভালো হবে। আপনি দেখুন এই জায়গাটা কিন্তু পারফেক্ট জায়গা, আমাদের স্টপ লস এই জায়গাটা অবধি রাখা যেতে পারে। উপর এটা হচ্ছে হায়ার জোন, আর ডাউন সাইডে টার্গেট আমাদের কিন্তু টার্গেট এই জায়গাটাই টার্গেট। ঠিক আছে, দেখুন আপনি যদি এই ট্রেডটাকে নেন, আপনার এন্ট্রি পয়েন্ট কোথায় আসছে, এখানে এন্ট্রি হচ্ছে আপনার শর্ট পজিশন, এখানে আপনার স্টপ লস এসএল, এখানে আপনার টার্গেট এই জায়গাটা, এই জায়গাটা আপনার হচ্ছে টার্গেট। ঠিক আছে, তো আমরা এখানে ছোট রেখেছি, এটা অনেকটা বড় রেখেছি। তো তাহলে দেখুন এটা যদি 1 হয়, এটা 2, মানে সব সময় চেষ্টা করবেন যখন এন্ট্রি করছেন, দেখুন ডিসিপ্লিন না মেনটেন করলে কিন্তু প্রফিট কোনোভাবেই হয় না। আপনাকে ডিসিপ্লিন, যে মনে হচ্ছে এখান থেকে এখান অবধি যাবে মার্কেট, আমি ধরেলি দেখা যাক যা হবে হবে, একটু পরে দেখছি, এখন আগে তো আমি ধরি, এরকম নয়। এরকম ভাবে ট্রেড করবেন না, আগে তো আমি ধরি পরে দেখা যাবে, বা পরে ভাবনা চিন্তা করবো, এখন বাড়ছে এটাকে আমি ধরি, না হলে আমি তারপর আর ট্রেড পাবো না। এটা ভুল কথা, এইভাবে কিন্তু একদম এগোবেন না। ঠিক আছে, একদম বড় কথা বলছি, ধরুন অপশন বাড়ছে, এ পড়ছে, আপনার প্ল্যানিংটা আগে থেকেই, আপনি যখন গুহাতে ঢুকেছেন, চক্র গুহাতে বলে না, সেখানেতে আপনার বেরোনোর জন্য প্ল্যান বা সমস্ত স্ট্র্যাটেজি আপনাকে ঢোকার আগেই করে নিতে হবে। এটা হচ্ছে স্টক মার্কেট, যখনই আপনি এন্ট্রি করছেন তার আগেই আপনার সবকিছু সেট আপ থাকবে। ঠিক আছে, এন্ট্রি করার পর কখনোই সেট আপ হবে না, তখন আপনারা আপনি যতই দেখেন না আপনার একদম হবে না। যখনই এন্ট্রি করতে যাচ্ছেন তখনই সেট আপ হয়ে যাচ্ছে যে আমি কোথায় স্টপ লস দেবো, কোথায় টার্গেট দেবো, এই জিনিসটা আপনাকে আগে থেকেই বুঝে নিতে হবে। আর দেখুন ভালোভাবে শিখতে পারলে তবে আর্নিং করতে পারবেন, এই জায়গাটা এতটা কষ্টকর। ঠিক আছে, এবার যারা হচ্ছে অপশানে চাইছেন না, অপশানে কাজ করতে বা ইন্টারনেটে করতে চাইছেন না, তাদের জন্য কি, তাদের জন্য লং টার্ম ইনভেস্টমেন্ট আছে বা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আছে। আমরা আপনাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালিসিসে আমরা বলেছি
কি করে স্টক সিলেকশন করতে হয়, কি কি কোয়ারি অ্যাড করতে হয়, এইসব জিনিসগুলো আপনারা ওখান থেকে দেখলে বুঝতে পারবেন যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে কি কি প্যারামিটারগুলো দরকার, কি দেখে আমরা স্টক বাই করব, সেটা হচ্ছে লং টার্মে হোল্ড করলে আমাদের পয়সা আসবে। তো শর্ট টার্মে যারা কাজ করতে চাইছেন, শর্ট টার্মে এই প্রসেসগুলো আপনার দেখুন, ঠিক আছে, এই প্রসেসগুলো আপনাকে কাজ করতে হবে। সুব্রত মাটি স্যার, মাইতি স্যার, যে ইন্ডিকেটরটা সেট আপ দিয়েছেন বাই সেল, হ্যাঁ অবশ্যই করতে পারেন। সোহেল রাজপুত, কত মিনিটের টাইম ফ্রেম? এটা কত মিনিটের টাইম ফ্রেম বলতে, আমি তো এখানেতে ডেলি টাইম ফ্রেম দেখছি। আপনি যদি ইন্টারডে ট্রেডিং করতে চান তাহলে 5 মিনিটের টাইম ফ্রেম করে এই সেট আপটা 5 মিনিটে লাগাবেন, ঠিক আছে। আর যদি আপনি টাইম ফ্রেমটা চেঞ্জ করতে চান, ঠিক আছে, টাইম ফ্রেম যদি আপনি বড় করতে চান তাহলে আরো বেশি লাগবে, বেশি একে লাগবে, মানে লং টাইমের জন্য নয়, ঠিক শর্ট টাইমে বা বিটিএসটি বা সুইং ট্রেডিং এর জন্য, সেক্ষেত্রে একদিন বা আপনি 1 ঘন্টা টাইম ফ্রেম ইউজ করতে পারেন, মানে বড় টাইম ফ্রেম বড় সময়ের জন্য, ছোট টাইম ফ্রেম ছোট সময়ের জন্য। এই জিনিসগুলো বোঝার চেষ্টা করুন, ঠিক আছে। তো এবার ঘটনা ঘটছে, আপনাদের কিন্তু নিউজ বুঝতে হবে, নিউজের উপর কিন্তু মার্কেট চলছে। যে আপনি হঠাৎ করে কিছু একটা কিনে ফেললেন, ওকে, আর তারপরে কিন্তু নিউজ আসলো, আমি যেমন আগের দিনে টাটা মোটর নিয়েছি, নেওয়ার পরে তারপরে নিউজ আসলো, সেক্ষেত্রে আপনার কিছু করার নেই। তবে যদি লসেস হয়, লসটাকে ধরে রাখবেন না। আমি বারবার বলছি যে কোনোভাবে আপনি যদি ট্রেডিং করছেন, আপনার লস হয়ে গেল, লসটাকে সব সময় ধরে রাখবেন না, এটাকে এক্সিট করবেন, লসটাকে ছোট লস এক্সিট করবেন। আপনার হতে পারে ছোট লসটা, ধরুন এখানে বাই করেছিলেন, এখানে লসটা অনেকটা লস হয়েছে, এখানে আপনি এক্সিট করে যাবেন, তাহলে আপনার ছোট লস এক্সিট হয়ে গেল। যদি এইখান অবধি চলে আসে, সেখান থেকে রিকভার কিন্তু দিতে পারে, কিন্তু এখানে চান্সেস খুবই কম, 10% কেবলমাত্র রিকভারি হয়, 90% কিন্তু রিকভারি হয় না। ওকে, এই কথাগুলো কিন্তু মনে রাখুন, না হলে কিন্তু প্রফিট বানাতে পারবেন না। যে ট্রেনার সেই প্রফিট বানিয়ে ফেলবে, কিন্তু আপনার দিকে দেখে দেখে যেতে হবে। এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি যে কথাগুলো বলছি, যদি অ্যাপ্লাই করতে পারেন তবেই কিন্তু এখানেতে টিকে থাকতে পারবেন। এটা স্টক মার্কেট, এখানেতে অনেক রিস্ক আছে, যখন খুশি যে কোনো নিয়মেতে এসব নিয়ম কিন্তু চলে না এখানেতে। তো লসেস আপনাকে এক্সিট করতে হবে, বড় লসেস ধরবেন না, ধরে রাখবেন না একদম। আপনার ধরুন ক্যাপিটাল, আমি বলে দিচ্ছি, আপনার ধরুন ক্যাপিটাল আছে 1 লাখ টাকা, 1 লাখ টাকা ক্যাপিটাল, ঠিক আছে। তো 1 লাখ টাকা ক্যাপিটালেতে 2,000 টাকা যদি লস হয়, এক্সিট, এক্সিট। তো আপনার যখন সেট আপ করবেন, সেট আপে দেখবেন 2%-এর বেশি যখন ট্রেডিং এতে লস হবে, আপনি আর ট্রেডিং সেটা করবেন না। যেই ট্রেডেতে 2%-এর বেশি লস হতে পারে, সেই সেট আপটা আপনি কাজ করবেন না, ঠিক আছে, আমি আগে থেকে বলছি। ওকে, তো হতেই পারে 2%-এর বেশি লস হতেই পারে কোনো ট্রেডিং এতে, কিন্তু যদি কনফিডেন্স থাকে আপনার কাছে যে সবকিছু সিস্টেম মনে হচ্ছে উপরের দিকেই যাবে, তখন আপনি লসটা 5% দেখতে পারেন। কিন্তু যখন আপনি ট্রেডটা নিয়েছেন আপনার সেট আপ অনুসারে, আমি যেটা বলবো সেটা হচ্ছে 2%। কেননা আপনি নিজে দেখুন, আপনাকে, আপনি একটা ট্রেড নিলেন, আপনার কাছে 10,000 টাকা আছে, এই 10,000 টাকাকে আপনি রাতারাতি বা একদিনের মধ্যেই 5,000 টাকা প্রফিট বানাতে চাইছেন, মানে একদিনেতে 50% রিটার্ন। তাহলে এক মাসেতে কত পার্সেন্ট রিটার্ন হচ্ছে? এক মাসেতে 30 × 50, 1,500, মানে হচ্ছে 15 গুণা, 15x। বোঝার চেষ্টা করুন, 1 লাখ টাকা আপনি এক মাসেতে 15 লাখ টাকা বানাতে চাইছেন, ঠিক আছে। 1 লাখ টাকাকে আপনি এক মাসে 15 লাখ টাকা বানাতে চাইছেন, মানে ডেলি যদি আপনি 5,000 টাকার প্ল্যানিং করেন 10,000 টাকাকে, তার মানে হচ্ছে 1 লাখ টাকা এক মাসেতে 15 লাখ টাকা, যেটা ইম্পসিবল, একদম পসিবল না, ঠিক আছে। আপনি কি করতে পারেন, এটা যদি করতে চান, রিস্ক বেশি হয়ে যাবে, আপনার সমস্ত ক্যাপিটাল জিরো হয়ে যেতে পারে। তো আপনি যদি 2% প্রফিট প্ল্যানিং করেন, 2%, তাহলে হচ্ছে 20 দিনে 40%, ঠিক আছে। এক মাসেতে এক মাসেতে 40%, নেক্সট মাসেতে দেখুন, নেক্সট মাসেতে আপনার টাকা ডবল, মানে ডবল, 2 মাসেতে ডবল।
এটাই করুন, এর বেশি আপনারা পা বাড়াতে যাবেন না। 2 মাসে ডবল করুন, ঠিক আছে। ডেলি 2%-এর টার্গেট থাকবে। এটা দেখবেন খুব ইজিলি অ্যাচিভ করতে পারবেন। ডেলি 2% আপনি অ্যাচিভ করে নিতে পারবেন। কিন্তু ওই বলিনি, 10,000 টাকা একদিনেতে 5,000 টাকা, এটা কিন্তু বহুত রিস্ক। এই দিকে পা বাড়াবেন না। 2 মাসে ডবল কি করে হবে, আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি। প্রথম মাসে আপনি ট্রেড করলেন, আপনি ধরছি প্রথম 15 দিনেতে, 15 ডেজ, সেটা হচ্ছে আপনার 1 লাখ টাকা ছিল। 1 লাখ, 1 লাখ টাকাকে 2%, মানে 30, মানে 1 লাখ টাকাকে 1,30,000 করলেন, 30 লাখ করলেন, ঠিক আছে, 2% হিসাবেতে। নেক্সট 15 দিনেতে আপনার কাছে 1,30,000, 1,30,000 থেকে এটা তো বাড়বে, তো বেড়ে মোটামুটি আপনার ধরছি 1,70,000 হয়ে যাবে। 1 মাসেতে 1 লাখ টাকা থেকে 1,70,000 হয়ে গেছে। তো নেক্সট 1 মাসেতে 30,000 টাকা বাকি রইলো। তাহলে তো টাকা আপনার ডবল হয়ে যাচ্ছে। তার মানে 2%-এরও কম, মানে 1%, 1.5% করলেই আপনার টাকা ডবল হয়ে যাচ্ছে 2 মাসেতে, ঠিক আছে। তো এইরকম মানে ঝুঁকি কম নেবেন, একটু সময় নিয়ে কাজ করবেন। তারপরে যখন অনেক এক্সট্রা প্রফিট হয়ে যাবে তখন আলাদা ব্যাপার। এই অপশন মানেই হচ্ছে ঝুঁকি। আপনি 4,000 টাকাকে 10,000 করে ফেলতে পারেন একদিনেতে, এটা কিন্তু নিয়ম নয়, ঠিক আছে। আর 10,000 করতেই পারেন, অসুবিধা কিছু নেই। আপনার সেট আপ, যেরকম বললাম, সমস্ত কনফিডেন্স পেলে। এবার সব থেকে বেশি হচ্ছে প্র্যাকটিস। আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি যদি বলেন একদম সবকিছু আমার মাথায় ঢুকে যাবে, গুলে খেয়ে নেব, হয়ে যাবে, হবে না। আপনাকে শুধু দেখলেই হবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। ডেমো ট্রেডিং করতে বলেছিলাম আমি 1 মাস, কোনো ট্রেডিং না করে ডেমো করতে বলেছিলাম। ডেমো করুন, ডেমো করুন, কাগজে লিখে রাখুন, পেপারে এটা লিখুন যে আমি এইটাকে বাই করেছিলাম 156 টাকায়, বাইং প্রাইস, সেটা হচ্ছে টাটা স্টিল, 1 নম্বর, টাটা স্টিল বাই 156। এবং বাইং এর পেছনে এখানে কারণ উল্লেখ করুন যে কি কারণের জন্য আমি বাই করেছি। কেননা আমি দেখতে পাচ্ছি এখানেতে আহ, যে রেজিস্ট্যান্স ব্রেক করছে, তাহলে আপনি কারণ লিখে রাখুন, রেজিস্ট্যান্স ব্রেক, বাই করেছি। এখান থেকে উপর দিকে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স, নেক্সট রেজিস্ট্যান্সে পৌঁছে গেছে, তো আমি সেল করেছি 158 টাকায়। এখানে আমি লিখবো সেল 158। তো এটা টেড নিয়েছি, টেড নাম্বার 1, আবার 2 নম্বর টেড। এরকম করে কাগজে লিখে রাখুন আর দেখে দেখে আপনি প্র্যাকটিস করুন। যত প্র্যাকটিস করবেন তত দেখবেন নিজেকে ইমপ্রুভমেন্ট করতে পারবেন। যখন আপনি এখানেতে আপনার খাতাটা খুলে দেখবেন যে আমি এরকম ভাবে টেড নিয়েছি, টাটা স্টিল 156 টাকায় বাই করেছিলাম, সরি, এটা 100, আহ, হ্যাঁ, 56 টাকায় বাই করেছিলাম, 158 টাকায় সেল করেছি, 2 টাকা প্রফিট হয়েছে। আমি এরকম ভাবে কাজ করেছি, ঠিক আছে। 2 টাকা প্রফিট মানে হচ্ছে আমার 2,000 পিস শেয়ার নিয়েছিলাম, 2,000 ইন্টু 2, 4,000 টাকা আমার প্রফিট হয়েছে। তো কেন প্রফিট হয়েছে, ফার্স্ট রিজন পেয়ে গেলাম, নেক্সট রিজন পেয়ে গেলাম। এরকম প্রতিটা ট্রেড গুলোকে আপনি লিখে রাখুন। রিয়েল টাকা নিয়ে নামতে হবে না আপনাকে। তো এরকম করে দেখবেন আস্তে 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 করতে করতে আপনার মধ্যে একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। আর পরিশ্রম, একটা কথাই আছে, পরিশ্রম যদি না করেন এই মার্কেটে, প্র্যাকটিস, মানে কি একদম হাতে টাকা ধরা দেবে না, ঠিক আছে। মানে আসবে টাকা আপনার হাতে, একদম একদম বান্ডেল ধরা ধরা পড়ে যাবে, এরকম নয়। যেসব জিনিসগুলো বলা হচ্ছে খাতায় নোট করুন, প্র্যাকটিস করুন। যদি মানে এতটাই ইজি হতো এই জায়গা, তাহলে তো জাস্ট 5,000 টাকার কোর্স ফি, 6,000 টাকার কোর্স ফি আমরা পেমেন্ট করে, এ তো একদিনেতেই পয়সা উসুল, 5,000 টাকা একদিনেতেই 10,000 টাকা হয়ে গেল, ঠিক আছে। তো একদিনেতেই সব শেষ হয়ে যাবে না, এরকম না। এটাতে প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে, অভ্যাস করে 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 কাজ করুন, ঠিক আছে। দেখুন অবশ্যই সাকসেস আসবে, আসতে বাধ্য। আমি নিজে কাজ করছি, আমি নিজে ট্রেড করছি, আমি দেখতে পাচ্ছি প্রফিট হচ্ছে, বা সেট আপ ভেবে কাজ করছি। এরকম হরবার করে ট্রেড নয়, মানে হুটহাট করে ট্রেডিং করে নেব, বা লসেস হয়ে গেলে আমি বারবার ট্রেড নেব, এইসব জিনিসগুলো কিন্তু বন্ধ করে দিন। আর যদি না শুনেন এইসব জিনিসগুলো, তখন আপনাকে কেউ রুখতে পারবে না। যখন ক্যাপিটাল আপনার শেষ হয়ে যাবে, দেখুন মার্কেট, আমি বারবার একটা কথাই বলি, ক্যাপিটাল আপনার কাছে লিমিটেড। আপনার কাছে 1 লাখ টাকা, 2 লাখ টাকা আছে, সেই 2 লাখ টাকা আপনি যদি লস করে ফেলেন, সেটা রিকভার করার জন্য টাকা দরকার। 2 লাখ টাকা লস করে ফেললে 2 লাখ টাকাকে বানানোর, আবার প্রফিট করার জন্য আপনার কাছে আরো 2 লাখ টাকা থাকা দরকার। তবে তো 2 লাখ টাকা থেকে আরো 2 লাখ টাকা হবে। আপনার কাছে যদি জিরো হয়ে যায়, সেটাকে তো 2 লাখ টাকা করা যাবে না।
আপনার কাছে যদি 10,000 টাকা হয়ে যায়, 10,000 টাকা কিন্তু 2 লাখ টাকা করতে গেলে সেটা রিস্ক হয়ে যাবে। ঠিক আছে? তো সেই জন্য বলছি এই টাকাটাকে বাঁচিয়ে রাখুন। এই 2% ট্রেড কেন বলছি? আপনার অনেক ট্রেড লাগবে, তবে তবে আপনার 2 লাখ টাকা 10,000 টাকা কমবে যদি 2% করে করেন। আর যদি বলেন আমি 10%-এর স্টপ লস লাগাবো, তাহলে কিন্তু অনেক কিছু ব্যাপার হয়ে যাবে, তখন কিন্তু এই টাকা বেশি দিন থাকবে না। ঠিক আছে? তো ট্রেড সব সময় করতে হবে না। আপনি দেখুন, আপনি দরকার হলে শেয়ার বাই করুন। দেখুন, সময় সারা লাইফ থাকবে, শেয়ার বাই করুন। এটা আপনাকে লসেস কম দিবে। সবসময় হচ্ছে শেয়ার বাইং করুন, লসেস কম দিবে, প্রফিট দেবে, আস্তে আস্তে দেবে। পেশেন্ট রাখুন, বুঝুন। ট্রেডে ঝাঁপিয়ে পড়বেন না, পেপার ট্রেডিং করুন, তাহলে দেখবেন হবে। ঠিক আছে? স্যার, স্টকে ইন্টারডেতে 2% রিটার্ন পাওয়া সম্ভব না। একদম ভুল কথা। 2% পাওয়া সম্ভব না, এই যে কথাটা বললেন, ঠিক আছে, আমি বলবো ভুল কথা। 2% পাওয়া সম্ভব না। ঠিক আছে? আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, খুব ইজি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে? 2% কেন পাওয়া সম্ভব না, আপনি আপনি নিজে দেখুন। দেখুন, আপনি শিখছেন, আপনি বুঝতে পারছেন যে কোন স্টকটা বাড়ছে, কোন স্টকটা পড়ছে। ইন্টারডের কথা বলছি আমি। ঠিক আছে? আপনি ধরুন একটা স্টক, এই স্টকটা আজকে ওপেন হবার পরে, আপনি নিজে দেখুন, এখান থেকে ওপেন হবার পরে কতটা মোমেন্টাম দিয়েছে। অনেকটা মোমেন্টাম দিয়েছে। ঠিক আছে? আমি এতটা মোমেন্টামের কথা বলছি না, আমি এইটুকু মোমেন্টামের কথা বলছি। আপনি তো এই মোমেন্টামটা ক্যাপচার করতে পারবেন। দেখুন দাঁড়ান, আমি আমাকে পুরো এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। আপনি এই মোমেন্টাম তো ক্যাপচার করতে পারবেন, হতে পারে কোনোদিন আবার লস হয়ে যেতে পারে, কিন্তু আমি ফার্স্ট দিনের কথা বলছি। ধরুন এই মোমেন্টামটা আপনি ক্যাপচার করলেন, তো এই মোমেন্টামটা যদি আমরা অ্যানালিসিস করি কত পয়েন্টের, এখান থেকে আপনি মোমেন্টামটা ক্যাপচার করছেন, এখান থেকে আপনি দেখুন 1.5%-এর মোমেন্টাম, আপনি নিজে ক্যালকুলেশন করুন। এটা হচ্ছে 1.5%। আমরা 2% বলেছি, আমরা এতটুকু ধরছি না। আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে কি কাজ করবেন। আমি ভাবছি আপনি এটার মধ্যে এইখানটাই শুধু ক্যাপচার করলেন, এখানে আপনি এক্সিট করে গেলেন, এখানে আপনি এন্ট্রি নিলেন। ঠিক আছে? এইটুকু তো আপনি ক্যাপচার করতে পারবেন এতটা মোমেন্টামের মধ্যে? আমি বলবো খুব ইজি। আমি এইটুকু আপনাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন সিস্টেমেটিক সেটআপ অনুসারে দেখিয়ে দিচ্ছি। এটা কত পার্সেন্ট হচ্ছে আমি ধরছি আপনাকে, যদি এখানে ক্যালকুলেশনে যাই, এখান থেকে দেখুন, আমি কি চাইছি, আমি বলতে চাইছি এইটুকু, আপনাকে বেশি নয়, এইটুকু ক্যাপচার করুন, এই ছোট ক্যাপচার করুন, তাহলেই তো 2% হয়ে যাচ্ছে। এইটুকু ক্যাপচার করুন, তাহলেই তো 2% হয়ে যাচ্ছে। কেন 2% হচ্ছে আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলছি। এটা কত দেখাচ্ছে? 0.50% দেখাচ্ছে। আমি কিসে কথা বললাম? ইন্ট্রাডে। ইন্ট্রাডে। এবার আপনি কি করবেন? আপনার কাছে 1 লাখ টাকা আছে আমি ধরছি। ঠিক আছে? আপনার এই সেট আপ আপনি দেখে নিলেন, 1 লাখ টাকা আছে। তো আপনি এখানে কি করছেন? ইন্টারতে বাই করলে 5x মার্জিন পাওয়া যায়। ঠিক আছে? আপনি শিওর শট যে এতখানি তো আমি ধরতে পারবো না, এই ছোট্ট মোমেন্টাম ধরবো। 5x মানে হচ্ছে 1 লাখ টাকা হয়ে গেল আপনার 5 লাখ টাকা, কোনো রকম চার্জেস লাগে না। 5 লাখ টাকার এই ছোট্ট পয়েন্টটা আপনি ক্যাপচার করুন। আপনার 5 লাখ টাকার যদি 0.50% আপনার যদি হয়, ঠিক আছে, 5 লাখ টাকার 0.50% যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমরা কত হচ্ছে? 2,500 টাকা। বুঝার চেষ্টা করুন, 2,500 টাকা। তো আপনার 1 লাখ টাকা 2,500 টাকা প্রফিট পাচ্ছেন। আর কি চাই? এবার হতে পারে আপনি এই 0.5% হয়তো আপনি ম্যানেজ করতে পারলেন না। এমন হতে পারে একটা দিন আপনার 1% আপনি রিটার্ন পেয়ে যাবেন, 2% রিটার্ন পেয়ে যাবেন। ঠিক আছে? আবার কোনো দিন দেখবেন -0.5% লস হয়ে যাবে। তো এই রকম অ্যাভারেজ করে আপনি দেখবেন আপনার তো এই ক্যাপিটালটা গ্রোথ হচ্ছে। 1 লাখ টাকা নয়, 5 লাখ টাকার উপর ট্রেডিং করছেন, 0.5% মানে প্রফিট চলে এসেছে। মানে একদিনেতে 2.5% বলছি, লাভ লস হবে। সেখান থেকে মেনটেন করে অ্যানালিসিস করে দেখুন, হবে। আপনি বুঝতে পারবেন, নিজেরাই বুঝতে পারবেন।
এবার সেই ধারাবাহিকটাকে আপনাকে মেনটেন করতে হবে। আমরা বলে দিয়েছি আপনার দিকে টাইমিং কোন সময় টাইমিং করতে হবে। টাইমিং 9টা 30 থেকে প্ল্যানিং করবেন 10:30 বা 11টা। এবার যদি আপনি কি কি করেন, আপনি যদি 2টোর পরে ট্রেড করেন, 1:30টার পরে ট্রেড করেন, তাহলে তো সেইভাবে কাজ করলে তো হয় না। এগুলো কিন্তু সমস্ত ক্লাস আমরা বলে দিয়েছি যে টাইমিং মেনটেন করতে হবে, টাইমের সাথে ব্রেকআউট মেনটেন করতে হবে। আপনাকে দেখতে হবে স্ট্রং সাপোর্ট জোন। আপনি নিজে দেখুন না, এখানেতে যে আমরা দেখতে পাচ্ছি এই সেট আপটার মধ্যে, ঠিক আছে, এই সেট আপটার মধ্যে আপনি দেখুন এই যে ব্রেকআউট দেওয়ার আগে যে কোনো জিনিস আপনি দেখুন, এই যে এখানেতে ব্রেকআউট দিচ্ছে, এখানে একটা সাপোর্ট দেখুন, সাপোর্টের পরে এই এখানটায় ব্রেক করলো, ব্রেকআউট। আবার দেখুন এখানেতে, এখানে একদম সাপোর্ট, এখানে স্ট্রং অনেকক্ষণ ধরে ছিল, এখান থেকে যখনই ব্রেক করলো উপরের দিকে গেল, ঠিক আছে। আবার এখান থেকে যখন ব্রেক করছে নিচের দিকে আসছে। তো এইভাবে দেখতে পাই, এখান থেকে দেখুন মার্কেট উপরের দিকে আস্তে 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 ছোট ছোট হয়ে আবার উপর দিকে যাচ্ছে। এই বাউন্স গুলো আপনি বুঝতে পারবেন। 0.5% নিলেই তো তাহলে আপনার 2% হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি ক্যালকুলেশন করেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর কোনো কোনো দিন অপশনেতে কাজ করতে পারেন, সেক্ষেত্রে ভেবে চিন্তে আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন আমার ট্রেডিং এর ক্যাপিটাল আমি বেশি রাখিনি। ফান্ড এখান থেকে দেখা যায়, দেখুন ফান্ড আমি দেখাচ্ছি। ফান্ড কি, ফান্ড 1,93,000 টাকা ফান্ড। আমি ধরছি 2 লাখ টাকা ফান্ড ট্রেডিং এর জন্য আমি রাখা আছে 2 লাখ টাকা। 2 লাখ টাকার ফান্ডের মধ্যে আমি যদি এখানেতে দেখি পজিশনেতে প্রফিট কত দেখছি, প্রফিট দেখছি 27,000। তার মানে কত পার্সেন্ট রিটার্ন আপনারা নিজে ক্যালকুলেশন করুন। দেখুন প্রত্যেক দিন এরকম হয় না, আমিও জানি, ঠিক আছে, তবে হয়, এক আধ দিন হয় ভালো রকম প্রফিট হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি আপনি ক্যালকুলেশন করেন, 13% একদিনেতে, ঠিক আছে। আবার একদিন হতে পারে আপনার হচ্ছে 10% একদিন লস হয়ে যেতে পারে, কে জানে, ঠিক আছে। তো সেক্ষেত্রে 10% আমার লস হবে কেন, আমার তো 2%-এর কাজ। আমার 2% এখান থেকে লস যাক না, কোনো দিন নেক্সট দিন, আবার নেক্সট দিন 2% লস, লস যাক না, আবার কোনো দিন আমি 5% কামিয়ে নেব। তো এরকম অ্যাভারেজ করে আপনি দেখবেন 2% যদি ইন্টারডে ট্রেডিং করেন, আপনারা ভেবে চিন্তে করেন, স্টকেতে করে করেন, তাহলে দেখবেন 2% হয়ে যাবে, ঠিক আছে। তো ফিক্স থাকে না যে কোনোদিনও হবে কোনোদিন, আপনি সেই ওই দিনটার জন্য ওয়েট করবেন, 10 দিন ট্রেড করবেন না, একদিন ট্রেড করবেন, আপনার কনফিডেন্স হবে, সেই দিনে আপনি বেরিয়ে যাবেন। স্যার আমি যতগুলো ট্রেড নিই সবগুলো ট্রেডেতেই প্রফিট পাই। 0.5% হলে এক্সিট করে যাই। তো দেখুন 0.5 হলে এক্সিট করে যান, খুবই ভালো কথা, আপনি ছোট রিস্ক নেন, প্রফিটটা ছোট নেন। বোঝার চেষ্টা করুন, আমরা কিন্তু, আপনি যে বললেন 0.5% হলেই এক্সিট করে যাই প্রফিট হলে, এটা আপনি এটা কাজ করুন, এটা বিপরীত দিকে নিয়ে নিন। যখন 0.5% লস হয়ে যায় তখন আপনি এক্সিট হয়ে যান। আপনি ট্রেড কন্টিনিউ করুন, ট্রেলিং স্টপ লস ব্যবহার করুন, আমরা ক্লাসে বলেছি ট্রেলিং স্টপ লস আপনারা বলেছি ইউজ করুন। যখনই 0.5% হয়ে যাবে লস, তখন আপনি এক্সিট করে দিন, বাকি সময় হোল্ড করুন, দেখবেন একটা ট্রেডেতে আপনার 8% প্রফিট দিয়ে দিবে, ঠিক আছে। এরকম ভাবে করুন। অপশনটা শুরু করবো বলতে আপনার প্র্যাকটিস চাই, আমরা গাইড করব আপনাকে, সময় সময় গাইড গাইড করে দেবো, অসুবিধা কিছু নেই। কদিন ট্রেড না করলেও হবে, মার্কেট ভালো ছিল না, মার্কেট বোঝা যাচ্ছিল না, আজকে আবার উপরের দিকে উঠছে, আবার কালকে আবার দেখুন না কালকে পড়বে। তবে হ্যাঁ, আমাদের যে বুধবার দিনে যে ক্লাসটা ছিল আমরা করতে পারিনি, এটা আগামীকাল করে দেবো 9টা 15 থেকে আমরা গ্রুপে জানিয়ে দেবো। গ্লোবাল মার্কেট কি বলছে দেখুন, গ্লোবাল মার্কেট 62 পয়েন্ট ডাউন, ঠিক আছে, 62 পয়েন্ট ডাউন। তো ফ্রাইডে, ব্ল্যাক ব্ল্যাক ফ্রাইডে হতে পারে, খারাপ দিন হতে পারে। এখন 62 পয়েন্ট দেখবেন এমনও হতে পারে যে 24,200 কালকে হয়তো টাচ করে যেতে পারে। দেখুন যাবেন আমরা জানি, তো ফ্রাইডের দিনে সবসময় কি হয়, মার্কেটে ম্যাক্সিমাম ডাউন সাইড হয়। প্ল্যানিং করবেন ফ্রাইডেতে ম্যাক্সিমাম ডাউন সাইড, তবে যদি কোনো ফ্রাইডেতে যদি আপসাইড মোমেন্টাম থাকে, সেটা কিন্তু অনেকটা উপর দিকে যায়, ডাউন সাইড বেশি হয়। আপনি দেখবেন প্রত্যেকটা ফ্রাইডে চ্যাটে দেখবেন, নিফটির চ্যাটেতে প্রত্যেকটা ফ্রাইডে
আপনি যদি দেখেন, ক্যালকুলেশন করে দেখেন, দেখবেন 80% ডাউন হয় মার্কেট। কেননা ফ্রাইডেতে কি হয়, যারা ট্রেডিং করে তারা কি করে, তারা জানে দুদিন উইকেন্ড উইকেন্ড চলে আসছে, উইকেন্ডেতে শান্তিতে আমি ঘুমাবো বাড়িতে, রেস্ট নেব। আমি জানি না কি হবে মার্কেটে। আর হচ্ছে রিসেন্টলি এখন অনেক নিউজ আসছে, কখনো হচ্ছে পুতিন বলছে আমেরিকা ইন্ডিয়া আসবো, আবার আমাদের প্রধানমন্ত্রী বলছে আমি চায়না যাব, আমেরিকা বলছে আমি আবার 100% ট্যারিফ করে দেবো, এই নিউজগুলো আসছে। তো এই সপ্তাহের এন্ডেতে এই নিউজ নিয়ে কেউ নিজের নিজের পজিশন ফেলে রাখবে না, সবাই কিন্তু এক্সিট করে যাবে। মানে যারা বাই করেছিল তারা ভয়েতে এক্সিট করে যাবে, তারা ভাববে সোমবারে যা হবে দেখা যাবে, আমরা ফেলে রাখবো না। তো ওই জন্যেতে ফ্রাইডেতে উইকেন্ড টাকা সবাই বের করে নেয়। ঠিক আছে, বের করে নিলে মার্কেট পড়ে, ভালো খবর থাকলে ওঠে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফ্রাইডেতে পড়ে। আর একটা জিনিস আপনার বোঝার চেষ্টা করুন, সোমবার থেকে শুক্রবার বলবো না, আমরা বলবো সোমবার, সোমবার থেকে বৃহস্পতিবার, এই বারের মধ্যে যে কোনো একদিন ভালো মোমেন্টাম দেয়, মানে ট্রেডিং এর আপনাকে সুযোগ দেয়। আপনি এই ডেট সিলেক্ট করতে পারেন, সেটা হচ্ছে আপনার বুধবার দিন হতে পারে, বুধবার দিন বা মঙ্গলবার দিন, এই দুটো দিন কিন্তু ভালো মোমেন্টাম থাকে। ঠিক আছে, সোমবার ধরুন মোমেন্টাম নেই, বুঝার চেষ্টা করুন, সোমবার মোমেন্টাম নেই, মঙ্গলবার নেই, বুধবার নেই, বৃহস্পতিবার মোমেন্টাম দিতে পারে। ঠিক আছে, একটা দিন সপ্তাহে দেয়, সেই দিনটাকে আইডেন্টিফাই করতে পারলেই তাহলে আপনি গেনার হয়ে যাবেন। আজ কেমন বৃহস্পতিবার দিয়েছে, তেমন কোনো দিন হতে পারে বৃহস্পতিবার দেবে না, মঙ্গলবার দেবে না, সোমবার দেবে না, বুধবার দিন দেবে। তো জেনারেলি বুধবার বৃহস্পতিবার এই দুটো দিন সব থেকে বেশি দেয়, বুধবার বৃহস্পতিবার, তারপর আসছে মঙ্গলবার, তারপর আসছে সোমবার। কেননা নিফটির এক্সপায়ারি থাকে আপনার হচ্ছে বৃহস্পতিবার দিনে। তো এই এক্সপায়ারিতে কিন্তু এক্সপায়ারির আগে আগে বুধবার মঙ্গলবার বেশি ইম্পর্টেন্ট। আর বুধবার মঙ্গলবার যদি না মোমেন্টাম থাকে তাহলে হচ্ছে বৃহস্পতিবার, এই দিনগুলো কিন্তু বেশি বেশি ইম্পর্টেন্ট, আমাদের মোমেন্টাম ভালো দেয়। ঠিক আছে, তো দেখুন আমাদের একটু ক্লাসের সিলেবাসটা একবার দেখিনি, কোথায় কত দূর ক্লাস হচ্ছে কি ধারা। ওকে, তো আমরা কত দূর এগোলাম একবার দেখে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ক্লাস থ্রির আমরা ক্যান্ডেলস্টিক এগুলো পড়ে নিয়েছি, চ্যাট প্যাটার্ন আমরা পড়ে নিয়েছি, ফান্ডামেন্টাল আমাদের হয়ে গেছে। তারপর হচ্ছে অ্যাডভান্স ট্রেডিং স্ট্র্যাটেজির মধ্যে প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি আমরা যেগুলো ইন্টারডেটা কমপ্লিট করে দিয়েছি, সুইং ট্রেডিংটা আমাদের বাকি আছে, সুইং ট্রেডিংটা আমরা পরের দিনে ক্লাসে বলবো। ঠিক আছে, এবং ইনভেস্টমেন্ট গাইডেন্স এবং আমাদের চ্যাট প্যাটার্ন বাকি আছে, চ্যাট প্যাটার্ন আর সুইং ট্রেডিং হলেই কিন্তু আমরা মোটামুটি এই 6-7টা ক্লাসের কাজটা আমরা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, আমরা পরের ক্লাসেতে 7 নম্বর ক্লাস, 7 নম্বর ক্লাস অবধি আমরা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, পরের ক্লাসে আমরা কি কি শিখবো, আমরা পরের ক্লাসে শিখবো যেটা বাকি আছে সেটা হচ্ছে চ্যাট প্যাটার্ন, আমরা আপনার দিকে দেখাবো চ্যাট প্যাটার্ন 1 নম্বর। দ্বিতীয় নম্বর আমরা দেখাবো এই মিউচুয়াল ফান্ড জিনিসটা একটু বুঝিয়ে দেবো শেষের দিকে। ঠিক আছে, চ্যাট প্যাটার্ন দেখাবো, আর যেগুলো বললাম সেগুলো আমরা দেখিয়ে দেবো। ঠিক আছে, মোটামুটি কমপ্লিট করে দেবো কিন্তু। হ্যাঁ, সুইং ট্রেডিং, চ্যাট প্যাটার্ন, সুইং ট্রেডিং, আর হচ্ছে মিউচুয়াল ফান্ড, এই তিনটে জিনিস আমরা কিন্তু পরে ক্লাসে দেখিয়ে দেবো। এবার আমরা ধাপে 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 আস্তে আস্তে দেখি যতটা পারি এগিয়ে যাব। তারপরে আমরা কি শিখবো, তারপরে আমরা শিখবো যে ইন্ট্রাডে ট্রেডিং হলো, স্ক্যাল্পিং আমরা মোটামুটি দেখবো, সুইং ট্রেডিং দেখবো, সুইং ট্রেডিং কি করে করা যায়। ওকে, এবং ধাপে ধাপে প্রসেস গুলো আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজি আসবে, অ্যাডভান্স স্ট্র্যাটেজি। তারপর আমাদের কল পুট অপশনের উপর দিকে আমরা আস্তে আস্তে মুভ করব যখন টোটাল জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চার্ট প্যাটার্ন কমপ্লিট হয়ে গেলে আমরা অপশনের দিকে আসবো। অপশনে কিন্তু যেই জিনিসগুলো শিখবো যে কোন স্ট্রাইক প্রাইসেতে বাই করা উচিত, স্ট্রাইক প্রাইস নির্ণয় করতে হবে আমাদেরকে, মোমেন্টাম ক্যাপচার করতে হবে, আর হচ্ছে অপশনের যে প্রিমিয়াম, প্রিমিয়ামের চার্ট দেখতে হবে, নিফটির চার্ট আমরা দেখবো না, আমরা প্রিমিয়ামের চার্ট দেখে কাজ করব। ঠিক আছে, ডেটা দেখতে হবে, ডেটা অ্যানালিসিস, এই জিনিসগুলো আমরা ধাপে ধাপে শিখবো। ওকে।
অসুবিধা কিছু নেই, ধাপে ধাপে চলুক। ওকে, দরকার আমাদের একটু সময় লাগতে পারে, দেরি হতে পারে, কিন্তু কিছু করার নেই। বুঝতে পারলেন? তো 10টা 40 হয়ে গেছে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমরা কিন্তু কালকে, আগামীকাল লাইভ ট্রেডিং ক্লাসটা করে দেবো বুধবার দিন, যেটা হয়নি। 9টা 15 থেকে, আমাদের আজকে নেটের সমস্যা হচ্ছিল প্রচুর। ওকে, করে দেবো। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।